আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুঁই রান্না বান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো চলুন দেখে নিই। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি বা বট। তো এখানে মোটা অংশটা আছে বটের। আপনারা চিকন মোটা দুটো মিলে রান্না করতে পারবেন। আর গরুর ভুঁড়ি বা বটটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি যেভাবে রান্না করি ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর নিচে আস্ত কিছু গরম মশলা এখানে দেখতে পাচ্ছেন। এগুলো এখন আমি দিয়ে দিব। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, আদা বাটা দিয়ে দিব এখানে আমি। তারপর দিয়ে দিব রসুন বাটা। এরপর দিয়ে দিব এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল। আজকে আমি গরুর ভুঁড়ি বা বটটাকে আপনাদেরকে সরিষার তেল দিয়ে রান্না করে দেখাবো। আর দেওয়া হয়ে গেলে পর এখন আমি ভালোভাবে সমস্ত মশলাগুলোকে বটের সাথে হাত দিয়ে মেখে নেব। আজকে আমি আপনাদেরকে হাতে মেখে এবং এক জালে গরুর ভুঁড়ি বা বট রান্না করে খাওয়া যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো একটু আমি পানি দিয়ে দিলাম, হাতটা দিয়ে যেহেতু মেখে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি অনেক সময় বটটাকে কষিয়ে নিব। তো বটটা আমি পুরোপুরি কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর বট থেকে অনেকটা পানি বের হয়েছিল। তো পুরোপুরি কষানো ভিডিওটা আর কি আপনাদের সাথে শেয়ার করে নিই, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তাই এখন আমি পানিটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নিলাম। শুকিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিব আর কিছুটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি এই পানির সাথে বটটাকে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে লাল এবং সবুজ 2 ধরনের কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে এর জন্য। তো এখন আমি হাঁড়িটা নামিয়ে নিব। চুলায় একটি আমি প্যান বসিয়ে দিলাম, মানে ননস্টিকি ফ্রাই প্যান যেটাকে বলে। আজকালকার অনেকের বাসায় কিন্তু এগুলো থেকে থাকে, যে না থাকে নিচে যে তলানোযুক্ত মানে ভারী কোনো হাঁড়ি থাকলে সেটা দিলে হবে। তো এখানে আমি ঝোল থাকা অবস্থায় ঢেলে দিলাম প্যানের মধ্যে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে একদম পানিটাকে শুকিয়ে রান্না করে নেব। তো আমি ভিউয়ার্স বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব এক জালে কীভাবে বট বা ভুঁড়ি রান্না করে খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন বটের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন আর কিছুটা সময় জাল করে নিলে কিন্তু আমাদের বটটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। আর এখন কিন্তু এই অবস্থায় কিন্তু খাওয়া যাবে। অনেকে কিন্তু একটু ভিজা ভিজা থাকা অবস্থায় খেয়ে থাকে, আবার অনেকে একদম শুকনো মচমচে করে কিন্তু রান্না করে খেয়ে থাকে। তো আমি বটগুলোকে আবারও প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম নেড়ে চেড়ে। আমি এখন আরেকটু সময় আর কি বটটাকে রান্না করে নেব, আর একটু কালো কুচকুচে করে নেব রান্নাটা। তো আমি গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি, আপনি ইচ্ছা করলে খাসির ভুঁড়ি এভাবে রান্না করতে পারবেন। তো বেশ দেখতে পাচ্ছেন মশলা কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে মশলা সুন্দর লাগছে। আর আমার রান্না অবস্থায় কিন্তু অনেকটুকু বট মশলা খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব আমি কিছুটা ধনিয়া পাতা কুচি। আর দেখতে পাচ্ছেন মশলা বট রান্নাটা করা কিন্তু হয়ে গিয়েছে। কেমন লাগলো আজকের আমার এই বট রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পেঁয়াজ কুচিগুলো ফ্রোজেন করা ছিল আর ধনে পাতা দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আজকে এ পর্যন্ত, আবার আসবো মজার কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।